নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক স্বাগত জানাই। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা তোমাদের সাথে একদম সম্পূর্ণ একটি নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তোমরা দেখো, রাজ্যে আবার নতুন করে জল দপ্তরের তরফ থেকে কিন্তু আবারও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে রাজ্যে আবারও নতুন করে জল দপ্তরের তরফ থেকে কর্মী নিয়োগ করানো হচ্ছে 2025 সালের জন্য। তোমরা দেখো, ওয়াটার ডিপার্টমেন্ট নিউ রিক্রুটমেন্ট 2025, যেখানে টোটাল শূন্যপদ 3314টি। এখানে 3314টি শূন্য পদে কিন্তু আবারও নতুন করে কর্মী নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রচুর সংখ্যক ভ্যাকেন্সি কিন্তু তোমরা শুরুতেই দেখতে পাবে। এখানে যেমন তোমরা মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতাতে আবেদন করতে পারবে, তেমনই কিন্তু এখানে তোমরা উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতাতেও কিন্তু আবেদন করতে পারবে। তেমনই এখানে তোমরা স্নাতক পাস যোগ্যতাতেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো, তোমাদের জন্য এখানে কিন্তু প্রতি মাসে খুব ভালো মানের বেতন রয়েছে। এখানে তোমরা কিন্তু 52,000 টাকা করে একদম স্টার্টিংয়ে বেতন পেয়ে যাবে। আর এখানে ছেলে মেয়ে নির্বিশেষে তোমরা প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবে, যদি তোমার মধ্যে নির্দিষ্ট যোগ্যতাগুলো থেকে থাকে। চলো তাহলে তোমরা দেখে নাও এখানে তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, আবেদনের শেষ তারিখই বা কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন পরিকাঠামো, এই সমস্ত কিছুই কিন্তু থাকছে আজকে তোমাদেরই জন্য। তোমরা যদি আজকের এই ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু একটা কমপ্লিট এবং একটি সম্পূর্ণ ইনফরমেশান তোমরা প্রত্যেকেই আজকের এই একটি ভিডিও থেকেই পেয়ে যাবে। আর চ্যানেলে যারা নতুন দর্শক বন্ধু, এই ধরনের সরকারি চাকরির আপডেটগুলো প্রতিটি জেলার জন্য সম্পূর্ণ বিনামূল্যে ঘরে বসে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবে এই ধরনের নিয়মিত সরকারি চাকরির আপডেটগুলো প্রতিদিন পাওয়ার জন্য। প্রিয় ক্যান্ডিডেট, ফার্স্ট অফ অল তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমাদের কী কী ডিটেলস লাগছে এবং তোমাদের নোটিফিকেশান সম্পর্কে পুরো ডিটেলসে সবার প্রথমে দেখিয়ে দিই। তোমরা দেখো, অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সবার প্রথমে কি বলেছে, ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025, পিএইচইডি জলবিভাগ 2025-এর তরফ থেকে ওয়াটার ডিপার্টমেন্ট পিএইচইডিতে নিয়োগ করা হবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা দেখো, জল বিভাগের তরফ থেকে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে, যেখানে তোমাদের প্রত্যেকের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3314। এখানে টোটাল শূন্যপদ তাহলে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 3314টি। তোমরা এবার দেখো এখানে তোমাদের কি কি পদের জন্য নিয়োগ করা হবে। পোস্ট নেমগুলো হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, লো ক্লাস ক্লার্ক, এছাড়া রয়েছে ওয়েট্রেস, দ্য ওয়াচম্যান, ওয়ার্ক ইন্সপেক্টর, দ্য ড্রাইভার অফ দ্য ভেহিকেল, এই সমস্ত পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে এবং এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি সম্পূর্ণ করা হবে। যেখানে তোমরা মাধ্যমিক পাস থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক পাস, স্নাতক, বিভিন্ন যোগ্যতায় কিন্তু তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। এখানে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু দেখতে পাবে। প্রিয় ক্যান্ডিডেট, এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তোমরা যে কোনো ডিভাইস থেকে এখানে আবেদন করতে পারবে। তোমরা তোমাদের নিজস্ব মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার, ডেস্কটপ থেকে কিন্তু এখানে আবেদন করতে পারো। এবার বলে রাখি তোমাদের, অল ওভার ইন্ডিয়া থেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকো, তাহলে অল ওভার ইন্ডিয়া থেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে মেল ফিমেল নির্বিশেষে প্রত্যেকটা ক্যাটাগরির ক্যান্ডিডেট সমগ্র ভারতবর্ষ জুড়েই কিন্তু আবেদন করতে পারবে। এখানে ওয়েস্ট বেঙ্গলের জন্যও কিন্তু পোস্ট রয়েছে, তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়েও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া আসাম রাজ্য, ত্রিপুরা রাজ্য থেকে যারা আমার এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু সমস্ত ধরনের ভারতবর্ষের রাজ্য থেকে এখানে আবেদন করতে পারবে। এছাড়া ওয়েস্ট বেঙ্গলের যে 23টি জেলা রয়েছে, সেই 23টা জেলা থেকেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এতটা পর্যন্ত নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। এবার আমরা চলে আসব ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025-এর স্যালারির বিষয়টা নিয়ে। তোমরা যারা এখানে আবেদন করতে চাইছো, তোমরা এবার দেখে নাও এখানে তোমরা যদি চাকরি পাও, তাহলে প্রত্যেক মাসে তোমরা কত টাকা বেতন পাবে। তোমরা দেখো, এখানে বেতন রয়েছে 24,650 টাকা একদম শুরুতে। এটা পরবর্তী সময় যত দিন যাবে তোমাদের কাজের ইমপ্রুভমেন্টের ওপর এবং প্রমোশনের ওপর কিন্তু তোমাদের স্যালারি বাড়বে।
এই স্যালারিটা ইনক্রিজ হয়ে কিন্তু দাঁড়াবে ৬৯,১০০ টাকা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের জন্য কিন্তু একদম শুরুতেই খুব ভালো মানের কিন্তু বেতন রয়েছে। আর তোমাদের কোয়ালিটি ইমপ্রুভ করবার ওপরেই কিন্তু স্যালারির যে ইনক্রিজ সেটা কিন্তু ডিপেন্ড করছে। এবার আমরা তোমাদের সাথে একটু এজ লিমিট নিয়ে আলোচনা করব। এখানে তোমাদের বয়স যদি ন্যূনতম 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত তোমরা যারা জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট আছো, তোমাদের মধ্যে যদি নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারছো। এছাড়া এসসি, এসটি, ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটা সরকারি চাকরির ক্ষেত্রে যে বয়সের ছাড়টা এতদিন ধরে পেয়ে আসছো সেই একই ছাড় কিন্তু তোমরা এখানেও পাবে। তোমরা দেখো এসসি এবং এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা সরকারি নিয়ম অনুযায়ী পাবে আরও অতিরিক্ত 5 বছর বয়সের ছাড়। 18 থেকে 45 বছর বয়স যদি তোমাদের হয়ে থাকে আর তুমি যদি একজন এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট যারা আজকে এই ভিডিওটা দেখছো তারা সরকারি নিয়ম অনুযায়ী পাবে আরও অতিরিক্ত 3 বছরের বয়সের ছাড়। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের বয়স হতে হবে 18 থেকে 43 বছরের মধ্যে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া ইডাব্লিউএস, পিডাব্লিউবিডি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য কিন্তু বয়সের ছাড় রয়েছে। অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার আমরা তোমাদের সাথে সিলেকশন প্রসেস নিয়ে আলোচনা করব। তোমরা দেখো ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025-এর তরফ থেকে যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণটাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আর এখানে কিন্তু 2টো ধাপের মাধ্যমে সিলেকশন প্রসেস কিন্তু কমপ্লিট করা হবে। তোমরা আবেদন করবার পর সবার প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম দিতে হবে। রিটেন এক্সামে তোমরা যারা উত্তীর্ণ হবে, তোমাদের যাদের নাম মেরিট লিস্টে থাকবে তাদের ডাকা হবে ইন্টারভিউর জন্য। ইন্টারভিউর টাইমে কিন্তু তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। এবার বলে রাখি, তোমরা যখন এখানে আবেদন ফর্ম পূরণ করবে সেই টাইমে কিন্তু তোমাদের কিছু ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। কী কী ডকুমেন্ট তোমাদের আপলোড করতে হবে সেগুলো আমি তোমাদের বলে দেব। তোমরা একদম ঠিকঠাক ডকুমেন্টগুলো আপলোড করেই কিন্তু ফর্ম ফিল আপ করবে। এই সমস্ত ডকুমেন্টগুলোই কিন্তু ভেরিফিকেশানের সময় লাগবে। আর ডকুমেন্ট ভেরিফিকেশানের ওপর নির্ভর করে এখানে কিন্তু সিলেকশন পদ্ধতি যেটি রয়েছে সেটা কিন্তু কমপ্লিট করা হবে। আর ডকুমেন্ট ভেরিফিকেশানের পরই কিন্তু এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে। এবার আমরা তোমাদের সাথে আলোচনা করব এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমরা দেখো মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা, গ্র্যাজুয়েট শিক্ষাগত যোগ্যতা, বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী কিন্তু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। আর প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু আলাদা আলাদা বেতনের যে তারতম্য সেটা কিন্তু লক্ষ্য করবে। তোমরা দেখো মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতা যদি তোমার থেকে থাকে, তুমি যদি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ধরনের বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। তুমি যদি যে কোনো ধরনের বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর তুমি যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয় নিয়ে পাস কিংবা অনার্স এটা কিন্তু এখানে ম্যান্ডেটরি নয়। তুমি যে কোনো বিষয় নিয়ে যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে, তাহলে গ্র্যাজুয়েশন বা শিক্ষাগত যোগ্যতার যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলোর জন্য তুমি কিন্তু সহজেই আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো এখানে আবেদন করবার জন্য তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে। এই সমস্ত ডকুমেন্ট কিন্তু তোমাদের সবার প্রথমে আবেদন করবার সময় স্ক্যান করে আপলোড করতে হবে। তোমরা যদি রিটেন এক্সামে সিলেক্ট হও, তোমাদের যদি ইন্টারভিউর জন্য ডাকা হয় সেই টাইমে কিন্তু তোমাদের এই সমস্ত অরিজিনাল ডকুমেন্ট ইন্টারভিউর দিন সঙ্গে করে নিয়ে যেতে হবে, কারণ এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের ভেরিফাই করা হবে। সবার প্রথমে দেখো তোমাদের কিন্তু একটি অফিসিয়াল সিগনেচার আপলোড করতে হবে স্ক্যান করে। তারপর পাসপোর্ট সাইজের রিসেন্ট তোলা কালার ফটো কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে। তুমি যদি মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় আবেদন করো তাহলে মাধ্যমিকের রেজাল্ট এবং সার্টিফিকেট স্ক্যান করে আপলোড করবে।
এবার দেখো এখানে উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার জন্য যে পোস্টটি রয়েছে, তুমি যদি উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার জন্য ওই পোস্টে আবেদন করতে চাও তাহলে অবশ্যই কিন্তু উচ্চ মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। মার্কশিটও কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করতে হবে। গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতার জন্য যদি আবেদন করো, গ্র্যাজুয়েশন পাস শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং রেজাল্ট কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট, যদি তোমার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, তুমি যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেট হয়ে থাকো, যদি তোমার কাস্ট সার্টিফিকেট থেকে থাকে আর ফর্ম ফিল আপের সময় তোমার কাস্টের কথা যদি তুমি উল্লেখ করে থাকো, অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেটটা স্ক্যান করে আপলোড করবে। আর ইন্টারভিউ দিতে যাওয়ার সময় কিন্তু এই সমস্ত ডকুমেন্ট সঙ্গে করে নিয়ে যেতে হবে। এখানে কিন্তু তোমাদের অবশ্যই একটি চালু মোবাইল নাম্বার এবং চালু একটি ইমেল আইডি কিন্তু তোমাদের দিতে হবে, কারণ তোমাদের রিটেন এক্সাম কবে হবে, এই সমস্ত কিছু কিন্তু কবে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে, সমস্ত বিস্তারিত আপডেট কিন্তু তোমাদের মোবাইলে SMS-এর মাধ্যমে এবং ইমেল আইডিতে ইমেল করে জানিয়ে দেওয়া হবে। এবার দেখো পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু তোমাকে এখানে দিতে হবে। এছাড়াও আদার্স কিছু যদি তোমার কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলে সেই সমস্ত ডকুমেন্টগুলোও কিন্তু তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে। আর প্রত্যেকটা ডকুমেন্টের অরিজিনাল কিন্তু ইন্টারভিউ দিতে যাওয়ার সময় সঙ্গে করে নিয়ে যাবে। তোমার বয়সের প্রমাণপত্র হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও স্ক্যান করে আপলোড করতে পারো। এছাড়াও তোমার যে বার্থ সার্টিফিকেটটা রয়েছে সেটাও তুমি স্ক্যান করে আপলোড করতে পারো। এই প্রত্যেকটা ডকুমেন্ট অবশ্যই ইন্টারভিউ দিতে যাওয়ার সময় অরিজিনাল নিয়ে যাবে, তার সাথে প্রত্যেকটা ডকুমেন্টের কিন্তু ফটোকপিও নিয়ে যাবে। প্রিয় অল অফ ইউ ক্যান্ডিডেট, এবার তোমরা প্রত্যেকে একটু অনস্ক্রিনটা খুব ভালোভাবে লক্ষ্য করো। এই হচ্ছে তোমাদের জন্য একটি পেপার কাট নোটিফিকেশান, যেটি একটি হিন্দি কর্মসংস্থান পেপারে বেরিয়েছে। এখানে লেখা রয়েছে দেখো, PHED মে 3314 পদপর জল হোগি নিযুক্তি। ঠিক আছে, এটা কিন্তু একদম রিসেন্ট পাবলিশ হওয়া একটি অফিসিয়াল নোটিফিকেশান, যেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া রয়েছে এখানে কিন্তু খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া সুসম্পূর্ণ করা হবে। এই মার্চ মাসেই কিন্তু এখানে রিক্রুটমেন্টের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হবে, আর এই মার্চ মাস থেকেই কিন্তু এখানে আবেদন প্রক্রিয়াও শুরু হয়ে যাবে। তোমাদের বলছি, তোমরা যারা এখানে আবেদন করবার জন্য একজন আগ্রহী ক্যান্ডিডেট আছো, তোমরা কিন্তু অবশ্যই এখন থেকে রেডি থাকো আর এখন থেকেই কিন্তু প্রিপারেশান শুরু করে দাও, কারণ খুব একটা বেশি দিন হাতে সময় নেই। মার্চ মাস থেকেই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। আর অবশ্যই কিন্তু তোমরা তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ যেদিনই ফর্ম ফিল আপ শুরু হবে সেদিনই আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো, যে এখানে কিভাবে তোমরা ফর্ম ফিল আপটা করবে, এছাড়া এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আর কিছু অ্যাড হয়েছে কিনা, সেক্ষেত্রে তোমরা সম্পূর্ণ ডিটেলস জানবার জন্য অবশ্যই কিন্তু তোমাদের একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখো, এই সমস্ত রকম আপডেটগুলো পাওয়ার জন্য। তাহলে আজকে এই ছিল সম্পূর্ণ চাকরির বিজ্ঞপ্তিটা। আমরা আশা রাখছি আমরা সম্পূর্ণ ইনফরমেশানটা তোমাদের সাথে পুরোপুরিভাবে ক্লিয়ার করে আলোচনা করতে পেরেছি। এরপরও যদি তোমাদের মনে কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কিন্তু আজকের ভিডিওর ঠিক নিচে যে কমেন্ট বক্সটি ওপেন আছে সেখানে তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কোন জায়গাটা বুঝতে অসুবিধা আছে। আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো সময় মতো দিয়ে দেওয়ার চেষ্টা করবে। চলো তাহলে আজকে এই পর্যন্ত, আবার আগামী দিন নতুন কোনো সরকারি বা বেসরকারি চাকরির জব আপডেট নিয়ে জব টিউটোরিয়াল একাডেমির সাথে তোমাদের খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক বন্ধু সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। হরে কৃষ্ণ, রাধে রাধে। থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।